আর আমার আল্লাহর কারিশমা দেখেন, সাপে কেটেছে, বিজি কত বড় ডাক্তার, এমবিবিএস না এফআরসিএস, জড়ি এনে হাজির করে দেবে। অতএব আমার রব বলছেন, আমার নবী বলেছেন, এর থেকে বড় চিকিৎসক আর কেউ নাই যে কোরআন এবং হাদিসের মতে চলবি। চলেন আর কি নেবেন? আপনি বলবেন জেনারেলে বিজ্ঞান আছে, কোরআনে বিজ্ঞান নাই। কোন বিজ্ঞান নেবেন? মহাকাশ নেবেন না আপনি ভৌত বিজ্ঞান নেবেন, না জীবন বিজ্ঞান নেবেন, না রাষ্ট্রবিজ্ঞান নেবেন? মহাকাশের কথা বলে দিই, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার ছেলেটা কোথা বাড়ি? হরনগর বাড়ি। ছেলেটা আপনার কিনা গবেষণায় চান্স পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ। একে সরকার 4 কোটি টাকা দিয়ে পড়াশোনা করে ইংল্যান্ডে নাসা গবেষণাগারে রেখেছে। এই চাঁদে থেকে ঘুরে গেল, আলহামদুলিল্লাহ। বহুত কিছু করেছে, বাহ 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 বাহ। ইন্ডিয়ার একটা ফেমাস ছেলে, ছেলেটার নাম কি? জসিমউদ্দিন। জসিমউদ্দিনকে একবার নিয়ে আসেন, ওকে খুঁটির ওই পাশে চেয়ারে বসিয়ে দেন। জসিমউদ্দিন, তুমি চাঁদে গেছিলে? হ্যাঁ। চাঁদের খবর দাও। বলে সেখানে কলঙ্ক আছে, সেখানে দাগ আছে, ফাটল আছে। একজন বিজ্ঞানী বলেছে মানুষ কোনোদিন চাঁদে যেতে পারবে না, কারণ বিজ্ঞানীরাই বলছে যে চাঁদের নিজস্ব কোনো আলো নাই, সূর্যের আলোয় আলোকিত হয়। তা সূর্যের আলো হলে যে তাপটা চাঁদ থেকে রিটার্ন হয়ে পৃথিবীতে পড়বে, ওই জায়গায় গেলে ওই তাপকে সহ্য করার মানুষের ক্ষমতা হবে না, কারণ আগে চাঁদে পড়বে তারপরে পৃথিবীতে রিটার্ন হবে। এই পরিমাণ তাপ কোনোদিন নিতে পারে না। একজন বিজ্ঞানী বলছে পূর্ব থেকে পশ্চিমে পৃথিবীটা 1000 কিলোমিটার গতিতে ঘুরছে, আর একজন বিজ্ঞানী বলছেন পশ্চিম দিকে পূর্ব দিকে ঘুরছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে সব কিছু ক্লিয়ার করে দিয়েছেন মহাকাশ বিজ্ঞান নিয়ে। এরপরে জসিমউদ্দিন, তোমার বয়স কত হলো? বলবে আমার বয়স রানিং 45 বছর চলছে। তোমার বাপের কত খরচা হয়েছে? বলে আমার বাপ 40 লক্ষ টাকা খরচা করেছে। সরকারের কত গেল? বলে 4 থেকে 5 কোটি টাকা গেল। কি কি করেছো? চাঁদের 5টা খবর দিয়ে দেবে। বান্দাখোলা একটা ছেলে পড়ে, বেশি দিন মাদ্রাসায় ঢুকেনি, মাত্র ছেলেটা 6 মাস থেকে 1 বছর মাদ্রাসায় ঢুকেছে। এখনো ঠিক মতো নাকের ফোঁটা সাফ করতে পারে না, লুঙ্গিটা ঠিক মতো পরতে পারে না। ওই ছেলেটাকে নিয়েছে এই কোণে দাঁড় করিয়ে দিয়ে বলবো, বাবা জসিমউদ্দিনের কানটা একবার মুড়ে দিতে হবে। 4 কোটি 40 লক্ষ টাকা খরচা করে 45 বছর ব্যয় করেছে, আর তুমি তোমার বাপের 3 বছরে 3.5 হাজার টাকা খরচা করেছ। মাদ্রাসাওয়ালার 10,000 টাকা তুমি খেয়েছো 3 বছরে। একবার কানটা মুলে দিতে পারবে কি? বলে হ্যাঁ পারবো। বলে ও কত দূর উঠেছে? বলে চাঁদ পর্যন্ত উঠেছে, চেষ্টা করছে বুধ পর্যন্ত যাওয়ার, তবে চিত হয়ে পড়ে যাবে। একে বলবো তুমি একবার ওর ওপরকে ছাড়িয়ে চলে যাও। ও শুরু করবে বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদি আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। হে বিশ্ববাসী শুনে নাও, চাঁদ পর্যন্ত কি স্টপেজ দিয়ে দিয়েছে, আর উপরে যেতে পারবে না। এরপরে যদি যাই তো চিত হয়ে পড়বে। আমার বয়স বেশি নয়, মাত্র 13 বছর বয়সে, আর মাদ্রাসার বাপ মিলিয়ে 10,000 টাকা খরচা করেছে। আমি 7 তবাক আসমানকে আমার বিজ্ঞান ছাড়িয়ে চলে গেছে, সিদরাতুল মুনতাহা সেটাকে পার করে আরশে মহল্লা পর্যন্ত আমার নবী গেছে। আরো সে কি আছে, লৌহ কালামে কি আছে, সমস্ত খবর। প্রথম আসমানে কে আছে, দ্বিতীয় আসমানে কে আছে, ঈসা কোথা আছে, ইব্রাহিম নবী কোথা আছে, সমস্ত খবর দিয়ে দেবে। জসিমউদ্দিনের কানের শেকড় পর্যন্ত টেনে বের করে দেবে। এর জন্য বলা হচ্ছে যদি মনে করতে চান ছেলেকে শিক্ষা দিব, অসাধারণ শিক্ষা দেন, সাধারণ শিক্ষা দেন না। জীবন বিজ্ঞান, জীবন বিজ্ঞান, জীবন বিজ্ঞান নিয়ে তুমি পড়াশোনা করেছো, কি জীবন নিয়ে বলবে? তুমি সমুদ্র মাছ নিয়ে বলবে, না পারের প্রাণী নিয়ে বলবে? যদি তুমি মাছ নিয়ে বলো, মাছের গবেষণা তুমি করেছো, সে ফুলকো দিয়ে শ্বাস নেয়, পানি নেয়, শ্বাস ফেলে, এবং সে পাখনা দিয়ে চলে, তার মেরুদণ্ড আছে, সে এত গতিতে চলে। এইভাবে মাছ বড় হয়। তুমি 1 ঘন্টা বক্তব্য রাখবে। আমি বান্দাখোলা মাদ্রাসা থেকে মাত্র প্রথম বর্ষের ছাত্রটাকে নিয়ে এসে তুলে দেব, বলবে কানটা মুলে দাও। ও উঠে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম।
وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا فلما بلغا مجمع بينهما نسي حوتهما فاتخذ سبيله في البحر سربا فلما جاوزا قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عذبا হযরত মুসা আলাইহিস সালাম আর খিজির ভাজা মাছ নিয়ে ইউসুফ নুনের সন্ধানে যাচ্ছিল। পানির ধারে যখন ব্যাগটা রেখেছে, মোসেরাতের পানি, আবে হায়াতের পানি পেয়ে ভাজা মাছ জীবিত হয়ে পানিতে চলে গেল। আর পানিটা রাস্তা থেকে গেল, কোনো বাঁধ নাই, প্রাচীন নাই। পৃথিবীর সমস্ত বিজ্ঞানী তোমার মগজ ফুটে ক্যান্সার হয়ে যাবে, ভাজা মাছ কি করে জীবিত হয়েছে সূত্র বের করতে পারবে না। অসাধারণ জ্ঞান নিয়ে পৃথিবীতে এসেছে কোরআন। যদি ছেলেকে আসল শিক্ষা দিতে হয়, কোরআনের শিক্ষা দিতে হবে, ভেজাল শিক্ষা দেওয়া যাবে না। পারের পশু সম্পর্কে বলবো, উজার আলাইহিস সালামের মরা গাধা জীবিত হয়েছে 100 বছর পর। কোন বিজ্ঞানী তাল পাবে না, বিজ্ঞানীর বাপের গোষ্ঠী বংশ পচে শেষ হয়ে যাবে। কি শিক্ষা দিচ্ছেন ছেলেকে? আল্লাহ রসুল বলে গেছে কিয়ামতের আগে তো অল্লি মালিক গায়ের দিন, দিনই শিক্ষাকে পেছনে রেখে দেবে কোরআনের শিক্ষা, আর বেদিনী শিক্ষা করবে। হ্যাঁ, ডিএজি ডগ, ডগ মানে কুকুর, পিগ মানে শুয়োর, ডগ মানে কুকুর, পিগ মানে শুয়োর, ডগ মানে কুকুর। গোটা ঘরটা সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত কুকুর শুয়োরের জিকির হয়ে গেল। দিয়ে শেষটা কি দাঁড়ালো? জি, শেষটা দাঁড়ালো লুটে খাগা, লুটে খাগা, হারাম হালালের জ্ঞান নেই। প্রকৃত শিক্ষা যদি এখানে দেয় তো বান্দা খোলা মাদ্রাসা দেয়, বিলকুমারী মাদ্রাসা দেয়, ডিঙ্গিল মাদ্রাসা দেয়, অসাধারণ শিক্ষা। কিন্তু আল্লাহ রসুল বলে দিয়েছে যে আমার উম্মত আসলটা নেবে না। দুধওয়ালাকে বাড়ি বাড়ি দিয়ে আসতে হবে, আর মদওয়ালা বসে থাকবে, সবাই কিনে আনবে। চলছে সেটা চলছে। জি, অথচ একটা ছেলের মূল্যায়ন করছে না। চলেন আদালত নেবেন, আদালত, কোরআনে বিচার। قل تعالوا واتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون। জি, আসানসোলে একবার বক্তব্য করতে গিয়ে খালি একবার বলেছিলাম, তর্কের জন্য একবার বলছি, সবারই কাছে মাপ চেয়ে তর্কের জন্য একবার বলছি, একবার খালি বলতে দেন আমাকে। পৃথিবীতে যত স্কুলের শিক্ষা আছে ভেজাল। এবার আপনারা মানবেন কি মানবেন না আমি জানি না। যদি না মানেন তো আমি একাই ভোট দিয়ে হেরে বসে থাকবো, তাও ভালো। আমার মাথায় এটা কেউ ঢুকাতে পারবে না। এখন যদি বলেন যে না স্কুলে সলিড শিক্ষা হয়, আর এই মিশনগুলো উঠেছে একবারে কৌশল করে টাকা ইনকামের যন্ত্র, টাকা ইনকামের যন্ত্র। এই পৃথিবীতে খুব তাড়াতাড়ি যদি কেউ ধনী হতে চায়, দুটো ব্যবসা করো। ডেল কার্নেগি বলেছেন, আমেরিকার ডেল কার্নেগি, একটা হচ্ছে স্বাস্থ্য আর একটা হচ্ছে শিক্ষা। মিশন খুলে দাও, দুটো জাল গাড়ি করে দাও, ইউনিফর্ম করে দাও। ছেলের বাপ ভাববে কালকে মনে হয় আমার ছেলেটা এমবিবিএস ডাক্তার হবে। আর গোটা এলাকার ভালোটাকে ভালো করবে, খারাপকে ভালো করবে না। এরা ভালোকে ভালো করবে, খারাপকে ভালো করবে না। জি, বিচার নিবেন, গোয়েন্দা বিভাগ নিবেন, কোরআন থেকে দিব। এখানে 10টা ধারা বর্ণনা করেছেন। জি, 10টা ধারা বর্ণনা করেছেন আল্লাহ। আদালত বলেছেন। এবার আপনি বলবেন যে কেন খারাপ বলছেন? হস্তশিল্পী মানে মসজিদে কুস্তি লড়াই করা যায়, কুস্তি লড়াই, জিহাদের পূর্ব পরিস্থিতি শিক্ষণ মসজিদে করা যায়। সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনেরা করেছেন। তো এই মসজিদে কি লাভ আছে না আছে, কতটা লাভ কতটা লস, এটা 2 মিনিট পরে বলছি।
একটা যুক্তি কথা বলছি। এই গ্রামে কোনো মেহমান এসে যার ঘরে উঠবে সে তার মেহমান হয়ে যাবে।